সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে দুটি রিটের রায় আজ ঘোষণা করবে হাইকোর্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কখন নাগাদ এই রায় হতে পারে, সেই সাথে আদালত প্রাঙ্গণ সহ সার্বিক অবস্থা কেমন, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলাম যে আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পঞ্চদশ সংশোধনীর যেই দুটি রিটের উপর যেই রায়, সেই রায়টি হচ্ছে সকাল 10:30 নাগাদ হচ্ছে পড়া শুরু হবে, এমনটা কিন্তু এখন পর্যন্ত আসলে জানা গেছে। আপনাকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ বেশ কয়েকটি বিষয়ে পঞ্চদশ সংশোধনীর 2011 সালে কিন্তু জাতীয় সংসদে পাশ হয়। সে বছরই কিন্তু এই সংক্রান্ত একটি গ্যাজেট প্রকাশ করা হয়। সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করা হয়। একই সঙ্গে হচ্ছে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন হচ্ছে 45 থেকে 50 করা হয়। আরেকটি বিষয় হচ্ছে যুক্ত করা হয়েছে সেখানে, যে হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা দখল করে কেউ রাষ্ট্রদ্রোহ অপরাধ করলে তাকে হচ্ছে সর্বোচ্চ শাস্তির আওতায় যুক্ত করা হয়েছিল সে সময়। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে শেখ হাসিনা পতনের পর 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর কিন্তু একটি রিট করে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক। এরপরে কিন্তু হচ্ছে আরেকটি রিট করে হচ্ছে আরেক ব্যক্তি। মোট দুইটি রিট হয়, দুইটি রিটের উপর কিন্তু রুল জারি হয় এবং সেই প্রেক্ষিতে গত এই চলতি মাসের 5 ডিসেম্বর হচ্ছে আজকের এই রায়ের দিন ধার্য করেন আদালত। তো এখন পর্যন্ত আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে হচ্ছে যে রিটের এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সকাল 10:30 নাগাদ আসলে রায় পড়া শুরু হবে। তবে এবারে রায়টা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রায় নয়, তো সংক্ষেপ প্রায় হচ্ছে অনুষ্ঠিত হবে, এতটুকু আসলে জানতে পেরেছি আমরা। রাকিব, আপনাকে ধন্যবাদ।